আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা প্রশ্ন করব, দেখি তোমরা পারো কিনা। মাই ফ্রেন্ড সাফার্স ড্যাশ ডিজিজেস। সাফার্স ড্যাশ ডিজিজেস, তাহলে সাফার্সের পরে কি প্রিপোজিশন হয় বলো তো? ইয়েস, সাফার্সের পরে আমরা জানি প্রিপোজিশন কি হয়? ফ্রম। দ্যাট মিনস সাফার্স ফ্রম। এই প্রিপোজিশনটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অন্য কোনো প্রিপোজিশন টু, অ্যাট, ইন, ফর, অ্যাবাউট এগুলো দিয়ে হবে না। কি বসাতে হবে? সাফার ফ্রম। আজকে আমি তোমাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার এখানে অ্যাপ্লাই করা হয়। তো চলো আমরা শুরু করি। আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটি বোর্ডে এসেছিল। এটি কোশ্চেন নাম্বার 2 ছিল। মার্কস থাকে তোমার 5 আর গ্যাপ থাকবে 10। প্রত্যেকটি গ্যাপের জন্য মার্কস থাকবে 0.5 করে। যদি তোমার সেটি সঠিক উত্তর হয় তুমি পেয়ে যাবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এখানে মার্কস থেকে 6 থেকে 7টি তোমার প্রশ্ন আসবে, আর মিনিং অফ এ সেন্টেন্স থেকে 2 থেকে 3টি, সব মিলিয়ে 10টি গ্যাপে 10টি প্রিপোজিশন বসাতে হবে। আর পরীক্ষার খাতায় শুধু উত্তর লিখতে হবে নাম্বার দিয়ে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা কথা না বাড়িয়ে কীভাবে করে সেটিকে সলিউশন করা যায় আমরা শুরু করি। কুমিল্লা বোর্ড 2017 আর চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন। এবার ঠিক আছে। কুমিল্লা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন এখন আমরা বিশ্লেষণ করব। দেখা যাক। কুমিল্লা বোর্ড 2017, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.5 গুণ 10 = 5। আমি যে কাজটি করব এখন তোমাদের বাংলা অর্থটা বলে দেব এবং কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং কোনটা অর্থ সহকারে বাক্যের অর্থের উপর ভিত্তি করে বসেছে সেই প্রিপোজিশনটি আমি তোমাদের পরিষ্কার করে ধারণা দেব। তোমরা আমার সাথেই থাকো এবং শেষ নাগাদ ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো, উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। ফর অথবা থ্রু যে কোনো একটা প্রিপোজিশন আমরা বসাতে পারবো। দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ, এখানে অফটা হবে না, থাউজেন্ডস অফ লাইভস, তাহলে এখানে অফ হবে প্রিপোজিশন আর এখানে হবে ফর বা থ্রু। তাহলে ফ্রিডম ফর দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইভস, দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, দেশপ্রেমিক অফ আওয়ার ল্যান্ড, আমাদের দেশে। একটা তোমাদের প্রিপোজিশনের সিস্টেম শেখায়, যখন তোমরা দেখবে যে বাংলা শব্দের শেষে র বা এর থাকে তখন প্রিপোজিশনটা অফ আসে। যেমন বলা হচ্ছে দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, আমাদের দেশের দেশপ্রেমিক গুণ। তাহলে এখানে আমাদের দেশের এরকম যখন অর্থটা হবে দেশের, রহিমের, করিমের, তখন অফ প্রিপোজিশনটি কিন্তু আসবে। ল্যান্ড ফট এগেনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, এখানে যেটা বলছে দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, আমাদের দেশের যারা দেশপ্রেমিক ছিলেন তারা ফর যুদ্ধ করেছেন এগেনস্ট দ্য অপারেশন, পীড়নের বিরুদ্ধে, অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, অর্থাৎ পশ্চিম পাকিস্তানি যারা শাসক গোষ্ঠী ছিল তাদের যে নিপীড়ন নির্যাতন তাদের বিরুদ্ধে তারা কী করেছিল? যুদ্ধ করেছিল। ফাইনালি সবশেষে দ্য অপ্রেসর্স, যারা পীড়ক, যারা পীড়া দেয়, কষ্ট দেয়, অপ্রেসর্স, এখানে এটা দরকার নেই। অপারেশনস আর বাউন্ড টু সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, সবশেষে তারা কী হয়েছিল? বাধ্য হয়েছিল সারেন্ডার টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, বাট এ গ্রেট নাম্বার অফ, এটা কিন্তু একটা তোমার ফ্রেজ, এ গ্রেট নাম্বার অফ, বড় সংখ্যক একটা, দ্য সানস অফ দ্য ল্যান্ড ডাইড ইন দ্য ওয়ার, যুদ্ধে মারা গিয়েছিল। সুন আফটার দ্য ওয়ার, যুদ্ধের ঠিক পরেই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমোরি অফ দ্য মার্টার্স। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা ফ্রিডম ফর অথবা থ্রু, থাউজেন্ডস অফ লাইভস, প্যাট্রিয়টস অফ অল, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়। ফট এগেন্স্ট দ্য অপারেশন, এটাও না। সারেন্ডার টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এ নাম্বার অফ, এটা একটা ফ্রেজ। ডাইড ইন দ্য ওয়ার, সুন আফটার, এটা অনেকটা বলতে পারি আমরা। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল সার্ভার, এটি খুবই গুরুত্বপূর্ণ এই প্যাসেজটি। আমি আশা করবো তোমরা অনেকবার প্র্যাকটিস করবে
এখানে লাল যে কালার দিয়ে যে করা ছিল সবগুলোই প্রিপোজিশন। তোমরা একটা কাজ করতে পারো, প্যাসেজ উঠিয়ে নিয়ে এটা তোমরা আবার প্র্যাকটিস করতে পারো যে হচ্ছে কি না, পাশাপাশি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার আসলে সমস্যা হবে না। এবার চট্টগ্রাম বোর্ড 2017 সাল, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। সাইদ শামসুল হক, এ লিজেন্ডারি লিটারেচার, অর্থাৎ সাইদ শামসুল হক একজন কিংবদন্তি সাহিত্যিক, লিটারেচার মানে সাহিত্যিক, ওয়াজ বর্ন ইন কুড়িগ্রাম ইন 1935। কোনো সালের পূর্বে আমরা কি বসাই? ইন বসাই, ইন বসানো হয়েছে। হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড at the age of 29, at the age of 29, অর্থাৎ 29 বছর বয়সে সেই বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল। ইট ইজ noteworthy দ্যাট হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ অল, সে ছোটদের মধ্যে সবথেকে ইয়াংগেস্ট ছিল যারা পুরস্কার পেয়েছিল। হু গট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, যে সমস্ত সাহিত্যিকগণ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাদের সে সব থেকে বয়সে কম ছিল আর কি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন 2000, তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল ফর হিজ কন্ট্রিবিউশন, তার অবদানের জন্য, ইন বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে। হিজ লিটারারি ওয়ার্কস আর ইনক্লুডেড ইন দ্য কারিকুলা অফ সেকেন্ডারি, মাধ্যমিক বিদ্যালয়ের যেটা কারিকুলা সেখানে তার কী হয়েছিল? সাহিত্যকর্ম সংযুক্ত হয়েছিল, অন্তর্ভুক্ত হয়েছিল হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল ইন বাংলাদেশ। সাইদ শামসুল হক ওয়াজ ম্যারিড পরে কি বছর আমার প্রিপারেশন? 2 বছর, ম্যারিড টু আনোয়ারা সাইদ হক, হু ইজ এ মেম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট ইন লন্ডন। দিস রিনাউন্ড ইন্টেলেকচুয়াল পাস্ট মানে মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে 127 সেপ্টেম্বর ইন 2016, 2016 সালের 27 সেপ্টেম্বর এই কিংবদন্তি মারা যায় অ্যাট দ্য এজ অফ 81, অর্থাৎ 81 বছর বয়সে এই কিংবদন্তি সৈয়দ শামসুল হক মারা যান। তাহলে দেখো বন্ধু এটা কত গুরুত্বপূর্ণ, এটা একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে, বিশেষ করে এই যে লাল হরফ করার কারণ তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। আমরা এখানে চট্টগ্রাম বোর্ড 2017 দেখলাম, আর একটা দেখলাম এখানে কুমিল্লা বোর্ড 2017। আমি আশা করবো তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। If you practice a lot, you can easily solve all these problems, no doubt. এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কুমিল্লা বোর্ড 2017 সালে এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের যে প্রিপারেশন এসেছে সে দুটো এখন দেখলাম। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী সময় আমার সাথেই থাকবে। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেগুলো কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to provide all those videos which are required to you. আর সবশেষে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্রেস দ্য বেল আইকন বাটন, যাতে করে পরবর্তী ভিডিও কি করো তোমরা অনায়াসে পেয়ে যাও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।